পদাবলী মায়েরা একটু ভালো করে আস্বাদন করুন। আজকে আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে বাসনা করেছেন যে আজ আমি একটি নৌকা নিয়ে নিজে কাণ্ডারি হয়ে নৌকা বিহার করে সমস্ত নদীবাসীগণকে বিনা পয়সায় সুরধ্বনি গঙ্গা পারাপার করব। তা বিনা পয়সায় পার করবে, পয়সা দিতে হবে না, নৌকায় চড়তে পারবে। হ্যাঁ, এ কথা যদি একবার রটে যায় তাহলে যাদের প্রয়োজন নেই তারা উঠবে নৌকায়, পয়সা লাগবে না। কি আনন্দ! হ্যাঁ, পয়সা লাগবে না, নৌকায় উঠতে পারবে, সবার আনন্দ। যাদের প্রয়োজন নেই আজকে তারাও নৌকায় উঠে বসেছে। কিন্তু এত শত ভক্তের মধ্যে প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু কেবলমাত্র একজনেরই বদন দর্শন করে নৌকা বাইছে। প্রিয় গদাধর সঙ্গে পুরব রহস্যম। একমাত্র গদাধরের বদন দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা বাইছেন। আর সেই পূর্বের কথা মনে করছেন। কেন? এত শত শত ভক্ত থাকতে কেবলমাত্র গদাধরের মুখের দিকেই তাকালেন কেন? শাস্ত্র বলছে জানো না, এই গদাধরই তো হলেন সেই দীর্ঘ নিঃশ্বাস যখন জগৎ স্বামীর চরণে গিয়ে পৌঁছায়, সেইটাই অভিশাপ হয়ে নেমে আসবে আমার জীবনে, তাই না? তাহলে এতগুলো দিন ধরে তিনি অপেক্ষা করলেন কেন? না, প্রথম হলো কৃতকর্ম, আবার দ্বিতীয় কথা বলছে তিনি তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে তিনি জয় করেছেন। জয় করার কথার অর্থ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। ভগবানও জগতের বুকে এসে মৃত্যুবরণ করেছেন। তা মৃত্যু তারও হবে, কিন্তু তার ছিল ইচ্ছা মৃত্যু। তিনি ইচ্ছা করলে মৃত্যুবরণ করতে পারতেন, কেউ তাকে ইচ্ছাকৃতভাবে মারতে পারত না। পিতামহ ভীষ্মদেব, তার ছিল ইচ্ছা মৃত্যু। তিনি যখন ইচ্ছা করবেন তখন তিনি মৃত্যুবরণ করতেন। কে বুঝে? কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। এই মা হলেন গুরু স্বরূপী, তাকে আশ্রয় করো। তাই যদি পূর্ণ ব্রহ্মকে পেতে হয়, সেই পূর্ণ তত্ত্বকে জানতে হয়, আগে আশ্রয় করতে হয় জগৎ জননী মায়ের চরণ। এ তো ভাদ্র মাস, ভাদ্র মাসের যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আপনারা তো সবাই জানেন। তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের মহামিলন। শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য স্বয়ং দেবী মহামায়া তার কোষ থেকে, অঙ্গকোষ থেকে একটি মহারূপবতী পরমা সুন্দরী এক নারীকে সৃষ্টি করেছিলেন, দেবীকে সৃষ্টি করেছিলেন। দেবী কোষ থেকে যখন সেই দেবী তৈরি হলেন, তিনি হলেন মা কৌশিকী। সেই কৌশিকী অমাবস্যা তিথি তারাপীঠ মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ওই দিন পঞ্চমুণ্ডির আসনে স্বয়ং বামদেব তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর ওই দিন যদি ভক্তি সহকারে আপনারা মায়ের চরণে মনের আর্তনাদ, মনের ইচ্ছা জানাতে পারেন, আপনার সদিচ্ছা অবশ্যই সেদিন পূর্ণ হবে। তাই মায়ের কথা যখন হচ্ছে, একটা মায়ের গান আমরা শুনবো। কি আপনারা শুনবেন তো? গাইব? হ্যাঁ, তাহলে সবাই মিলে আমাদের সঙ্গে তালে তালে একটু গাইবেন। নাম করলে শরণ পাবি তরণ, যাবি যে তোরে তারা নামে তারা নামে ডুব দে রে মন ভব সাগরে। তারা নামে ডুব দে রে মন ভব সাগরে।
তারা নামে ডুব দে রে মন ভব সাগরে, তারা নামে ডুব দে রে মন ভব সাগরে। जय तारा जय तारा जय जय तारा जय बम जय तारा जय तारा जय जय तारा जय बम সবাই তালি তালি ইয়ারি ब्रह्मा विष्णु देवतारा ओई तारा नामे आत्मारा स्वयं देवादिदेव महेश्वर स्वयं देवादिदेव महेश्वर तारा नाम करे मा राधे राधे तारा नामे ओ तारा नामे डूब दे रे मन भव सागरे तारा नामे डूब दे रे मन भव सागरे जय तारा जय तारा जय जय तारा जय बम जय तारा जय तारा जय जय तारा जय बम तारा नामे डूब दे रे मन भव सागरे तारा नामे डूब दे रे मन भव सागरे जय जय तारा माई की जय जय तारा माई की जय जय तारा माई की जगते जननी पतित पावनी महामाया যখন দর্শন দিলেন শ্রী গোবিন্দ গোবিন্দ আমার বলছে মাগো বহুদিনের বাসনা আমার মনে আজ আমি যমুনা পার হয়ে নৌকা বিলাস লীলা করব তখন যোগমায়া বলছে হে গোবিন্দ এ যে আমার পরম সৌভাগ্যের কথা যমুনা যদি তুমি পার করে নৌকা বিলাস লীলা করো তাহলে সেই নৌকার কাণ্ডারি কে হবে জানো সেই নৌকার কাণ্ডারি হবে গোপাল আর গোপাল যদি নৌকার কাণ্ডারি হয় তাহলে আর অন্য কোনো নৌকা নয় আমার দেহ তরি সাজায়ে দিলাম হরি বল হরি বল সাজায়ে দে না দেহ তোরে সাজায়ে দে মা আমি যুগল চরণ হৃদয়ে পাব দেহ তরি সাজায়ে দিলাম চরণ সাজায়ে নেব আমার বহু দিনের আশা আছে চরণ হৃদয়ে নেব আমার বহু দিনের আশা আছে চরণ হৃদয়ে নেব বহুদিনের আশা আছে চরণ হৃদয়ে নেব তাই গৌর হরি বল চরণ হৃদয়ে নেব বহুদিনের আশা আছে চরণ হৃদয়ে নেব বহুদিনের আশা আছে আমার দেহ তরি সাজায়ে দে না নৌকা তৈরি করলেন দেবী কাত্তায়নী এ নৌকা সাধারণ কাঠের নৌকা নয় আমি আগেই বলেছি এ হলো ভক্তি জগতের নৌকা যে নৌকায় আরোহণ করে কৃতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার ভব সমুদ্র পারাপার হয়ে যায়। সেই নৌকা কিভাবে তৈরি হচ্ছে মায়েরা মনোযোগ দিয়ে আস্বাদন করুন নৌকা তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন দুটো গলুই নৌকার দুই পাশে তিন কোণা মতো দুটো কাঠ থাকে তাকে বলা হয় গলুই এই দেহরূপী নৌকা তৈরি করতে গেলে গলুই কি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল আবার ধৈর্য দাঁড়ার উপর খাড়া যে করিল ওই ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল গো বিবেক আর বৈরাগ্যের দুটি গলুই
বল হরি বল। এই দেহরূপী নৌকাকেও যদি তৈরি করতে হয়, জীবনের এই নৌকা তৈরি করতে গেলে প্রথমে দুটি গলুইয়ের প্রয়োজন হয়। আর সেই দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ। বিবেক যার জাগরিত হয়ে যায়, বৈরাগ্যের উদয় তার আপনা আপনি হয়ে যায়। তো বিবেকটাকে জাগরিত করাটাই তো জীবনের প্রধান কাজ। তাই আগে দরকার বিবেককে জাগরিত করা। বিবেক জাগরিত হয় কখন? না, নিত্যানিত্য বস্তু সম্বন্ধে যার জ্ঞান হয়ে যায় তাকে বলা হয় বিবেক জাগরিত করা। কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোনটা চিরস্থায়ী কোনটা ঘনস্থায়ী, এটা বোঝা, এটা জানাই হলো বিবেককে জাগরিত করা। সবার ভাগ্যে কি হয়? হয় না। বিবেক জাগরিত সবার হয় না। আর বিবেক যার জাগরিত হয়ে যায় তার জীবনে বৈরাগ্যের উদয় হয়ে যায়। বিবেক বৈরাগ্য দিয়া দুটি গলুই তৈরি করলেন। তারপরে কি না, ধৈর্যরূপী দাঁড় কাঠ দিয়ে ওই দুটো গলুইকে আটকে দিলেন। জীবনের ধৈর্য আমাদের আছে? হ্যাঁ, এই যে 3টে ঘন্টা কীর্তন, এই 3 ঘন্টা কীর্তন শুনতে আমাদের ধৈর্য আছে? হ্যাঁ, বড় জোর আধ ঘন্টা হবে, মাথা চুলকাবে, এদিক ওদিক দেখবে। কেউ কেউ তো আবার চরণ দুটো একবারে সামনের দিকে, মানে নিজে তো বসবেনি, চরণের ভবিষ্যৎটাও করে রেখে দিলেন সামনে। আবার আর কিছুক্ষণ হতে না হতে, ও দিদি আর কতক্ষণ শুনবে গো, রাত্রির হয়ে গেল, ছেলে মেয়েগুলোকে খেতে দিতে হবে, সকালবেলা উঠতে হবে, বাড়িতে ভালো করে তালা দিয়েছি কিনা মনে পড়ছে না, চলো চলো চলো। মানে সে নিজে তো যাবে, আরো 5-7 জনকে একেবারে আয়লা ঝড়ের মতো তুলে নিয়ে চলে যাবে। হরিবোল হরিবোল। বাবারা যদি যায় দেখবেন 1-2 চুপে সারে উঠে চলে গেল, কাউকে বিরক্ত করে। আর আমার মায়েরা যেখান থেকে উঠবে সেই জায়গা দেখলেই বুঝতে পারে যেন আয়লা ঝড় ওখানে বয়ে গেছে। তাই হরিবাসরে এসে হরি কথা, কৃষ্ণ কথা আপনারা যদি মন দিয়ে ভক্তি ভরে যদি না আস্বাদন করেন, কেউ কি কিছু বুঝতে পারবেন? সময়টা অতিবাহিত হয়ে যাবে, আর সারা রাত ধরে বাড়ি ফিরতে ফিরতে আমাকেই গালমন্দ করবেন। কলকাতা থেকে কি যে একটা এলো, কি বললো 3 ঘন্টা, কিছুই বুঝলাম। বুঝবো কি করে? আমি তো মন দিয়ে শুনলামই না। 2 বন্ধু, বুঝলেন, খুব মন দিয়ে শুনুন, সুন্দর গল্প। 2 বন্ধু, একজন পড়াশোনায় খুব ভালো, একবারে পাকা মাথা, আর একজন পড়াশোনায় একেবারে আমার মতো। আর 2 বন্ধু, যার মাথা ভালো, যে পড়াশোনায় সবসময় ভালো রেজাল্ট করে, যার মাথাটা একটু মোটামুটি, সে কি করে না, ওই ভালো বন্ধুর পাশে বসে টুকলি করে করে এত দূর পাশ করে এসেছে। টুকলি করে করে পাশ করে এসেছে, কিছু বোঝেন, পড়াশোনা মাথায় ঢোকেনি, টুকলি করে করে কাটিয়ে দিয়েছে। এবার পরীক্ষা দিতে গিয়ে এদিক ওদিক করে টুকলি করে, তখনকার দিনে তাও হতো। এবার তুমি পড়াশোনা করার সময় স্কুলে কলেজে টুকলি একটু আধটু করলে সেটা ঠিক আছে, কিন্তু যখন তুমি ইন্টারভিউ দেবে সেখানে কি টুকলি হবে? তার তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে টুকলি করো, সে করবেটা কি বেচারা? তাই ইন্টারভিউ দিতে গেছে, প্রথমে গেছে পাকা মাথা, যার বেশি বুদ্ধি। তা জিজ্ঞাসা করেছে, বলো বাবা, এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? বলে 1942 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামী কারা কারা ছিল? সে তো অনেকজন ছিল, কত নাম আর বলবো। বাহ, ভালোই তো বলছে, যাক, আর জিজ্ঞেস করে কাজ নেই, যাও নেক্সট। তা যেই সে বেরিয়েছে, অমনি যার একটু বুদ্ধি শুদ্ধি কম, সে তাড়াতাড়ি ধরেছে, হ্যাঁ রে, তোকে কি প্রশ্ন করলো বল, আমি জেনে যাই। বলে সে কি রে, তোকে তো আলাদাও প্রশ্ন করতে পারে। বলে না, যা প্রশ্নই করুক না কেন আমার উত্তর থাকবে তো, তুই যা বলবি তাই বলবি। বলে তাহলে ওই তো, তাহলে প্রথমে বলবি 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয়বার যখনই প্রশ্ন করবে বলে দিবি অনেকজনই তো আছে, কার নাম বলবি? অনেকজন ছিল, কার নাম বলবি? বলে ঠিক আছে, প্রশ্ন আমার যাই হোক না কেন, উত্তর আমার এই দুটোই হোক। মুখস্থ করতে করতে তো ঢুকেছে। তো অফিসার মুখ দেখেই বুঝে নিয়েছে যে বেটা খুব একটা, যাই হোক, এসো, তা তোমার